পুরো একদম পুরো মানে কাতরাচ্ছিলাম বলতে পারো। প্রত্যেকদিন আমি ব্লগ হ্যাপি নোটেই স্টার্ট করি, বাট আজকে ব্লগটা স্যাড নোটেই স্টার্ট করছি। ইনফ্যাক্ট আমি বুঝতেই পারছিলাম না যে আজকে ব্লগটা বানাবো কি বানাবো না। তারপরে ভাবলাম যে না, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি, যদি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের কারোর যদি কখনো হেল্পে লাগে। আর এছাড়া তোমরাও তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তো সেই জন্যই ভাবলাম যে না, ব্লগটা বানাই। আর তোমরা থাম্বনেল দেখে তো, যাই হোক, থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝেই গেছো কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আজ আমার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি, কিভাবে কি শুরু হলো না হলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা স্টার্ট হয়, আমরা মাঝখানে দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম আমাদের অ্যানিভার্সারি ট্রিপে। তোমরা যারা আমাদের অ্যানিভার্সারি ব্লগগুলো দেখেছো তারা তো জানোই। তো দার্জিলিং থেকে ফিরে আসার ঠিক 3 দিন পর ওই ডিনার হয়ে গেছিলো আমাদের, সেদিনকে তাড়াতাড়ি ডিনার হয়ে গেছিলো, 9:30-র মধ্যে ডিনার হয়ে গেছিলো। তো আমি রাজীবকে বললাম চলো, অনেকদিন তো কোনো ওয়েব সিরিজ দেখিনি, আজকে কিছু একটা ওয়েব সিরিজ হোক বা মুভি হোক কিছু একটা দেখি। তো আমরা দেখছিলাম বসে। এবার রাত তখন 12টার সময় না হঠাৎ করে এত মানে সিভিয়ার একটা পেন স্টার্ট হলো, মানে পেটে, পিঠে, বুকে, 3টে জায়গাতে এত সিভিয়ার পেন স্টার্ট হলো। মানে কি বলবো বলতো, মানে এরকম টাইপের পেন আমার এই 1 মাসের মধ্যে এর আগেও 2বার হয়েছে। বাট ওই যেটা হয় আর কি, আমরা ভাবি না যে হয়তো এরকম পেন হচ্ছে, আমরা হয়তো এটা গ্যাসের ব্যথা, যেটা আমিও লাস্ট 2বার যখন এরকম পেন হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো গ্যাসের ব্যথা। তো তারপরে পেনটা আমি নিজের মধ্যেই টলারেট করে নিয়েছিলাম, কষ্ট তো পেয়েছিলাম ডেফিনেটলি, তারপরে টলারেট করে নিয়েছিলাম। বাট এই যে লাস্ট টাইম যে পেনটা হলো, মানে ওটা হচ্ছে টলারেন্সের বাইরে ছিল। মানে কীরকম পেন হচ্ছিলো বলো তো, মানে না আমি ওই পেন নিয়ে বসতে পারছিলাম, না দাঁড়াতে পারছিলাম, না শুতে পারছিলাম। সরি, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, সেদিনকে কথাটা আমার মনে পড়ে যাচ্ছে। সো এনিওয়েজ, আমি পুরো একদম পুরো মানে কাতরাচ্ছিলাম বলতে পারো। তো আমি 10 মিনিট 15 মিনিট দেখলাম, তারপরে দেখছি না, এটা তো একটা আনবিয়ারেবল পেন, মানে এটা তো সত্যি, মানে এই পেনটা লাস্ট যে 2বার পেন হয়েছিল সেটা টলারেট করে কিছুক্ষণ পর থেমে গেছিলো। বাট এই যে পেনটা হচ্ছে এটা মানে আমি সহ্যই করতে পারছি না, এত অসহ্য ব্যথা হচ্ছে। মানে ইনফ্যাক্ট এরকমও মনে হচ্ছিল যে হয়তো মানে হার্ট অ্যাটাকই হয়ে যাবে, এত পেন হচ্ছিল। তো তারপর রাজীব এটা দেখে আমাকে বললো যে চলো এমার্জেন্সিতে নিয়ে যাই। তো তারপরে আমরা গেলাম এমার্জেন্সিতে, রাজীব, আমি, ঈশান, আরিয়ান 4 জন মিলেই গেলাম এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর ওরা আমাকে অ্যাডমিট করলো। এবং অ্যাডমিট করার পর যা যা প্রসিজার হয় ওখানে আর কি, ওরা আমাকে পেন কিলার দেয়, স্যালাইন দেয়। তো আমার তখন এতটাই পেন হচ্ছে আমি বাড়িতেই শুয়ে থাকতে পারছিলাম না। মানে ওই যে বলছিলাম তোমাদের, খালি মানে আমি যে 1 সেকেন্ড বসছি বা 1 সেকেন্ড শুচ্ছি, মানে তাতেই মনে হচ্ছে আমার বোধহয় দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। তো এইবার হসপিটালে গিয়ে যখন আমাকে বেডের মধ্যে শুয়েছে, তখন আমি না মানে শুতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো পেন কিলার দেওয়ার 3 ঘন্টা পরে গিয়ে আমার পেনটা কমে, বাট পেন তখনও কিন্তু আছে, পেনটা কিছুটা কমেছিল। এবার তারপরে ওরা আমার বেশ কিছু টেস্ট করায়। তো সেই টেস্টগুলোর মধ্যে একটা টেস্ট ছিল সিএসিটি, যেটা তুমি বোধহয় সাজেস্ট করেছিলে ডক্টরকে যে সিএসিটিটা করালে তাহলে অ্যাকচুয়াল কি হয়েছে সেটা বোঝা যাবে। তো সেই সিএসিটিটা করানোর এর একটা অনেক হিস্ট্রি আছে। তো প্রথমে ওর যখন পেনটা শুরু হচ্ছিল, তো তখন ওকে প্রথমে ওই গ্যাসের অবভিয়াস হচ্ছিল, প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে তো গ্যাসের ওষুধ দেওয়া হয়েছিল। তো গ্যাসের ওষুধ দেওয়ার পরে ও দেখি ছটফট বেড়েই চলেছে। তো তারপরে না বসতে পারছে, না শুতে পারছে, না দাঁড়াতে পারছে, মানে একটা অদ্ভুত সিচুয়েশন। তো আমি বললাম যে এটা আমার একটু অভিজ্ঞতা আছে, কারণ আমার আগে বন্ধুদের আমি 2-1টা কেস দেখেছি। তো তখন আমার একটা মনে হচ্ছে গল ব্লাডারই স্টোনের ব্যথা, বাট তাও আমি তো ডাক্তার নই, তো আমি শিওর হতে পারছিলাম না। তো আমি বললাম যে আর এটা ওয়েট না করে লেটস গো টু এমার্জেন্সি। তো তখন আমরা এমার্জেন্সিতে চলে যাই সবাই মিলে, গিয়ে তারপরে ওকে প্রিলিমিনারি যা ইনভেস্টিগেশন, যেটা লাইভ পেজেন্ট, কারণ যেটা দেখে যে প্যানক্রিয়াটাইটিসের কোনো প্রবলেম হচ্ছে কিনা, তো লাইপেজের একটা টেস্ট করালো,
তারপরে অন্যান্য পেন রিলিভিং বিভিন্ন রকম ইন্ট্রাভেনাস মেডিসিন দিচ্ছিল, ড্রিপ দিচ্ছিল, অ্যাসিডিটি যাতে কমে যায় সেটাও অ্যান্টাসিডও দিচ্ছিল। তো তাও ব্যথা তা সত্ত্বেও সাবসাইড করতে খুব সময় লাগছিল, মানে অত কমফোর্টেবল ফিল করছিল। তারপরে একটু ডোজ ফোজ বাড়ানোর পরে কিছুক্ষণ পরে ব্যথাটা কমে। তো ডাক্তারটা খুব ভালো ছিল, তো ওখানে আরএমও যিনি ছিলেন এমার্জেন্সিতে, তো উনি ওনার সঙ্গে কথা বলছিলেন অনেকক্ষণ। তো উনি বলছিলেন যে এখন তো রেডিওলজিস্ট কেউ নেই, তো আমি মানিপাল ওই আমরি যেটা ছিল ওটাতে নিয়ে গেছিলাম। মানিপাল এখন মেডিকা আমরি দুটোই এখন মানিপালেরই হয়ে গেছে, বা দুটো একটু আলাদা ওদের ম্যানেজমেন্ট আছে এখন যা দেখলাম। তো ওখানে নিয়ে যাওয়াতে তখন ওরা বললো যে এখন তো রেডিওলজিস্ট নেই, তা আলট্রাসাউন্ড তো করা যাবে না, তাহলে সিএসসিটি করুন। বললো হ্যাঁ সিএসসিটি, কিন্তু এখানে মানে আমরির যে সিএসসিটি মেশিনটা, সিটি স্ক্যান মেশিনটা, সেটা খারাপ ছিল সেইকে। তো আমি তারপরে ভাবলাম যে ভাবছিলাম যে আরে ওটা খারাপ আছে, কিন্তু মেডিকালও তোমাদেরই এখন পার্ট। আমি ডাক্তারকে বললাম যে আচ্ছা আপনাদের মেডিকাল তো এখন আপনাদের আন্ডারেই। বললো হ্যাঁ আমাদের আন্ডার। তাহলে ওখানে হচ্ছে না কেন, ওখানে করিয়ে দিন। বলে হ্যাঁ রাইট, আমি ঠিকই বলেছেন, এটা আমার মাথায় ছিল না। তো বললো ঠিক আছে, তাহলে আমি ওখানে কি সিএসসিটা করিয়ে দেবো? বলো হ্যাঁ করিয়ে দিন। তো সিএসসিটা করাটা এই কারণে দরকার ছিল যে আমি যদিও স্টোনটা সাসপেক্ট করছিলাম, গলব্লাডার স্টোন হওয়ার চান্সেসে বেশি, বাট স্টিল যখন হচ্ছে তখন পেটের পুরো পিকচারটা বুঝে নেওয়াটা ভালো। তো সিএসসিটি করা হয়, সিএসসিটি করে দেখাই যায় যে ওই তখন অনেক ভোর হয়ে গেছে, অলমোস্ট 4:30 5:45 বাজে ভোরবেলায়। বললো যে না একটা স্টোন দেখতে পাচ্ছে। তো যদিও বললো 3.9 mm মতো একটা আছে, একটাই আছে। তো বললো যে নেক্সট দিন আপনাকে একটা এক্সপার্টের সঙ্গে দেখা করতে হবে। তো আমার অনেকগুলোই ডাক্তার বন্ধু আছে, তার মধ্যে একজন বিশেষ বন্ধু ছিল, সে দারুণ ভালো মানুষও ইনফ্যাক্ট। তো ওনাকে আমি ফোন করি, উনি ইমিডিয়েটলি ডক্টর সুমন্ত রায়, উনি মানিপালে জেনারেল সার্জন, তো ওনাকে রেফার করলেন। তো ওনার কাছে গেলাম, কথা বললাম। উনি বললেন যে এমআরসিপিটা করতে হবে। তো এমআরসিপিটা করা হলো। এমআরসিপি করার পরে দেখা গেল যে বাকি সব ঠিক আছে, কিন্তু মাল্টিপল স্টোনস আছে। তো তখন বললো যে ঠিক আছে, তাহলে অপারেশন তো তাহলে শিডিউল করতে হবে, তাহলে কবে করবে? তো ও বললো যে মানডে তাহলে করবে। না, উনি প্রথমে বললেন যে আপনি এটা কাজ করুন, কালকেই অপারেশনটা করিয়ে নিন। কালকে করে দিন। তো আমি বললাম যে ডক্টর আমি 2 দিন পরে করাতে চাই। তো উনি বললেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেশনটা করিয়ে নিন। তো হ্যাঁ, তো তাই জন্য মানডে বললো যে মানডে শিডিউল করতে বললো। তো অ্যাকচুয়ালি আগামীকাল ওর অপারেশন। হ্যাঁ, তো তোমরা হয়তো এটা ব্লগটা একটু পরেই দেখবে, তো ততক্ষণে অলরেডি হয়ে গেছে। তো ডেফিনেটলি ভালোই হবে প্রভুর কৃপাতে। এবং ডাক্তারটা খুবই ভালো। তো সমস্ত টেস্ট যা যা ছিল সেগুলো প্রত্যেকটাই করা হয়ে গেছে, কোনোটাই বাকি নেই, সব কিছু আদারওয়াইজ ইজ ওকে। সে ব্লাড টেস্ট বলো, ইকো বলো, সিএসসি বলতে নেই টাচউড, আদারওয়াইজ ওর হেলথ কন্ডিশন খুবই সাউন্ড আছে টাচউড। শুধু একটাই প্রবলেম, গলব্লাডারটা, তো একটু মনটা খারাপ হয়ে গেছিল। ও বলছিল এত যে কোনো মানুষের একটা অপারেশনে তো ভয় লাগেই। আর তাছাড়া যদিও এটা ল্যাপ্রোস্কোপিক, বাট স্টিল একটা শরীরের ইনভেসিভ কোনো কিছু হলে সেটা যে যার হয় সেই বোঝে। তো এমনিতেও খুব স্ট্রং অ্যাকচুয়ালি, বিকজ ও আদারওয়াইজ মেন্টালি খুব টাফ, ভেরি স্ট্রং। তারপরে ও শোনার পর থেকে মানে আজকে অবধি নিজেই সমস্ত কাজকর্ম এভরিথিং শি ইজ ডুইং। হ্যাঁ, তো কালকে ভগবানের কৃপাতে ওর ভালো করে অপারেশনটা হয়ে যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই তোমাদের একটা প্রার্থনা যেন থাকে। হ্যাঁ, প্রে করো। আমি জানি এটা যতক্ষণ বেরোবে ততক্ষণ ওর অপারেশন হয়ে গেছে, বাট আই নো যে তোমরা সবাই ওর ব্যাপারে খুব কিছু, তোমরা ভীষণই কিছু জন আছো যারা আমি দেখি খুব ভালো লাগে, ব্যক্তি পরিচয় না থাকলেও তোমরা ওর সঙ্গে এতটাই একাত্ম হয়ে গেছো বা ওকে এতটাই পছন্দ করো। আমি দেখেছি কিছু কিছু মানুষ আছে যারা আমার নাম্বার খুঁজে বার করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে, সাম ওয়ান্ডারফুল পিপল। মানে অ্যান্ড সত্যি কথা বলছে, ও এই ভালোবাসাটা পায় বলেই ও আজকে ভিডিওটা করছে। হ্যাঁ, কারণ ও একটু she was in two minds যে whether to do or not to do, কারণ ও খুব একটা পছন্দ করে না, মানে ও বললো না আমরা কেউই করে পছন্দ করি না যে ব্যক্তিগত কোনো খারাপ জিনিস তোমাদের সঙ্গে 10 মিনিট শেয়ার করতে। হ্যাঁ, কারণ তোমাদের ভালো জিনিসটা শেয়ার
করতেই ভালো লাগে, একদমই আনন্দ, যেটা তোমরা যেটা মনে, কারণ সবার মনে কিছু না কিছু অশান্তি ভারাক্রান্ত থাকে তোমাদের। তো বাট স্টিল এটা মনে হলো একটা, যেটা ও বললো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু খুব কেয়ারফুল সবারই থাকা উচিত। মানে এই ছোট ছোট সিমটমগুলো মানে অনেকটাই মানে আমরা বুঝতে পারি না কোনটা গ্যাসের পেন, কোনটা অন্য কিছু পেন। হ্যাঁ, তো এরকম টাইপের যদি দেখবে খুব আনবেয়ারেবল, যেটা ধরো মানে গ্যাসের ওষুধ খাওয়ার পরেও তোমার ঠিক হচ্ছে না, আমরা ইমিডিয়েটলি কিন্তু ডাক্তারকে কনসাল্ট করে নিও তোমরাও, কারণ ওরও প্রচন্ড ব্যথা, মানে সেই ব্যথাটা মানে কি মানে আমি বলে আনবেয়ারেবল পেন যাকে বলে। আমার মনে হচ্ছিল যে আমি দম বন্ধ হয়ে মরে যাবো, এই বোধহয় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত কষ্ট হচ্ছিল। মানে সেই জন্যই আর কি রাজীব যেটা বললে, এই কারণেই ব্লগটা করা। তোমাদের যদি কখনো আমার মতো এরকম এক্সপিরিয়েন্স হয় যে হ্যাঁ আমি যেরকম ভেবেছিলাম যে গ্যাসের ব্যথা হচ্ছে, তোমরাও কিন্তু আমার মতো এরকম বেশিরভাগ মানুষই সেটাই মনে করে। অ্যাকচুয়ালি এটা আমরা তো সবাই একটু নিজেদের হেলথের ব্যাপারে উদাসীনই, হ্যাঁ, সুতরাং আমরা অতটা খুব ঠেকায় না পড়লে আমরা কিছুই করি না, মেজরিটি অফ দ্য পিপল তাই। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় ওর এটা দেখে বুঝলাম যে মানে ইমিডিয়েট অ্যাকশন নেওয়াটা খুব দরকার। এটা খুব বড় কিছু নয়, এটা মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, রিকভারি ইজ ভেরি ফাস্ট। হ্যাঁ, বাট তাও করে নেওয়াটা, যেটা ট্রিটমেন্ট সেটা তো করে নেওয়া দরকার। তো যাই হোক, আমি তোমার অ্যাজ আই সেড, হ্যাঁ, তোমাদের প্রেয়ার ওর সাথে সবসময় আছে আমি জানি। সো ব্লেস হার, যাতে ভালো থাকে, সুস্থ হয়ে ফিরে আবার যেন তাড়াতাড়ি ব্লগ করে। আমি শিওর ওর সেটার জন্য ওয়েট করবে। কিছুদিন হয়তো ব্লগ আমি ওর মানে কম আসতে পারে নেক্সট কদিন, কারণ এর শরীরের জন্য। বাট অগেন শিল কাম ব্যাক উইথ মানে ফুল ফোর্স অ্যান্ড ভিগার, অ্যান্ড কিপ হার ইন ইউর ব্লেসিংস। হ্যাঁ, অ্যান্ড সবসময় ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও যেমন দিচ্ছ তোমরা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের সবার খেয়াল রেখো শরীরে। আজকে আমার সার্জারি, ডক্টর আমাকে বলেছেন সকাল 10টার মধ্যে অ্যাডমিট হয়ে যেতে হসপিটালে। তো এখন বাজে 9:45। রাজীব এখানে রেডি হয়ে গেছে, আমার মা আর ভাইও চলে এসেছে। তো আমার আজকে সার্জারি হবে মুকুন্দপুর আমরি হসপিটালে, যেটা এখন মণিপাল হসপিটাল হয়ে গেছে। আমার বাড়ি থেকে একদমই কাছে, জাস্ট 1 মিনিট লাগে হসপিটালে যেতে। তো আমার সার্জারি আজকে হবে ডক্টর সুমন্ত রায়ের আন্ডারে। তো আমার টেনশন তো হচ্ছেই। দেখো, যদিও এটা মাইক্রো সার্জারি, বাট সার্জারি ছোট হোক বা বড় হোক, যার হয় তার তো একটা টেনশন কাজ করে। তো আমারও কদিন বেশ ভালোই টেনশন হচ্ছিল, আজকে সকাল থেকে টেনশনটা আরও বেড়ে গেছে। প্রভুকে ডাকছি যেন ভালোই আর কি সার্জারিটা হয়ে যায়। যাই হোক, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ি আর যুদ্ধ জয় করে আসি। আমার কাছে এটা যুদ্ধই। আমার অ্যাডমিশন হয়ে গেছে। আমার আজকে ওটি হচ্ছে 3:30-র সময়। তো এখন আসবেন ডক্টর, এসে হাতে চ্যানেল করবেন। তো তার আগে তোমাদের দেখাই, আমার যে 3 দিন আগে এমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম, তার জন্য দেখো মানে অনেকগুলো জায়গায় চ্যানেল করা হয়েছিল, আর মাঝখানে না ওরা ভেন পাচ্ছিল না ঠিক করে, সেজন্য প্রচুর ফুটিয়ে গেছে। আর দেখো পুরো কালশিট, এখন তো তাও একটু কম রয়েছে। মানে লাস্ট 2-3 দিন সাংঘাতিক অবস্থা ছিল, আর এখনও প্রচণ্ড ব্যথা এখানেও রয়েছে। বুঝতে পারছো না, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট এটা দেখে এখন যে সিস্টার এসেছিলেন, উনি দেখে বলছেন এতগুলো আপনার হাতে এই অবস্থা, কোথায় যে চ্যানেল করবো বুঝতে পারছি না। মানে এবার সিস্টারের কথা শুনে আমার নিজেরই ভয় লাগছে। তো এই যে এইমাত্র চ্যানেল করে গেছে, আর আমি সমানে ঘড়ি দেখে যাচ্ছি যে আর জাস্ট কিছুক্ষণ বাকি আমার ওটির। এখনো 1.5 ঘন্টা মতো বাকি আছে ওটির। তো ওটাই আর কি, যত টাইম এগিয়ে আসছে তত টেনশন হচ্ছে। আমার অপারেশন হওয়ার অলমোস্ট 24 ঘন্টা পর আবার তোমাদের সাথে কথা বলছি। তো কালকে তো অপারেশন হয়েছে, আর কালকে যেহেতু অ্যানেস্থেশিয়া দিয়েছিল, সারাদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, আর পেন কিলার চলছিল। এবার পেন কিলারের এফেক্টটা যখন চলে যাচ্ছে তখন ব্যথা মারাত্মক হচ্ছে, যে জায়গায় মানে ফুটো করা হয়েছে প্রচণ্ড ব্যথা হচ্ছে, টাটানি। এনিওয়েজ আজকে আমার ডিসচার্জ, তো এখন আমি বাড়ি চলে যাব। তো
পুরো আমার স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে ইন ফিউচার তোমাদের কারোর আমার মতো প্রবলেম হয়, যাতে তোমাদের কিছু অন্তত হেল্পে আসতে পারে আমার ইনফরমেশনগুলো, তার জন্যই এই ভিডিওটা বানানো। তো আমি একটাই কথা বারে বারে বলবো, যদি এরকম টাইপের কোনো পেন হয় প্লিজ নেগলেক্ট করো না, খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে যেও। আমি যে কষ্টটা পেয়েছি আমি চাই না সেই কষ্টটা তোমাদের মধ্যে কেউ পাও। এতটাই কষ্ট হচ্ছিল যে দু চোখ দিয়ে না আমার পুরো ঝরঝর করে জল পড়ছিল নন স্টপ। যাই হোক, এখন আমি বেশি কথাও বলতে পারবো না, কেন কি আমার এখানে পেন হচ্ছে প্রচণ্ড। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার পরের ভিডিওতে জানি না নেক্সট কবে আবার ভিডিও বানাতে পারবো, একটু রিকভার করে নিই, তারপরে আবার ভিডিও বানাবো। ততদিন ভালো থেকো, টেক কেয়ার, বাই।